আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, মাত্র 10 মিনিটে তেলে ভেজে তৈরি করে নিন এই সুন্দর পাউরুটি। এত সুন্দর রুটি হবে, নিজেরাই তো অবাক হয়ে যাবেন। আর যাকে বানিয়ে খাওয়াবে তো বিশ্বাসই করতে পারবে না যে তেলে ভেজে এত সুন্দর পাউরুটি তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো বান পাউরুটি। তো এই পাউরুটি তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, তবে আজকের আমি একেবারে 10 মিনিটে কি পাউরুটি তৈরি করে দেখাবো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কোনো দরকারই হবে না, বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি দুধ। তো এটা গরুর দুধ, তো আমি জাল দিয়ে নিয়ে চলে এসেছি। তবে দুধটা কিন্তু ঠান্ডা নয়, গরম নিতে হবে, উষ্ণ গরম দুধ কিন্তু নিতে হবে। তো এই উষ্ণ গরম দুধ এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা এখানে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে 4 চামচ চিনি আছে, চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ইস্ট। তো এই চামচের 1 চামচ দিয়ে দেব। আর এই ইস্টটা তো আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তো কিন্তু এই 1 চামচের বেশি একেবারেই দেওয়া যাবে না। তো বেশি যদি ইস্ট দিয়ে দেওয়া হয় তাহলে রুটির মধ্যে ইস্টের কিন্তু গন্ধ করবে। আর এবারে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, গুঁড়ো চিনি বলে খুব তাড়াতাড়ি গলে গিয়েছে, আর গোটা চিনি যদি দেন গুলতে কিন্তু একটু সময় লাগবে। তবে যতক্ষণ না চিনির দানা একেবারে গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, চিনিটা কিন্তু একেবারেই গলে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। আর যে বাটি মাপ করে আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, ওই একই বাটি মাপ করে এখানে আমি নিয়ে নেব 2 বাটি ময়দা। ভালো করে মিশিয়ে নেব। আর এই রকম কিন্তু একটু নরম করে মাখাতে হবে, খুব টাইট করলে হবে না। আর যখনই হাতের মধ্যে এরকম লেগে ধরবে তো তখনই হাতের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে নেব। তো সাদা তেল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে করে মেখে নিয়েছি, আর নরম করে কিন্তু মাখতে হবে। দেখুন, আর এই ডোটাকে এবারে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। তো প্রায় আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো চেষ্টা করবেন আপনারা একটু গরম জায়গায় রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো একটু রোদ্দুরে রাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে যাবে। আর এবার আমি হাত দিয়ে এর ভিতরে যে হাওয়াটা আছে বার করে দেব। তো আবারও হাত দিয়ে একটু মেখে নেব। আর কতটা নরম হয়ে গিয়েছে দেখুন আগের থেকে। তবে এই ডোটাকে কিন্তু এরকম নরম করেই মাখতে হবে। এবার আমি হাত দিয়ে একটু এইভাবে করে নেব। এবার এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। দেখুন, এইরকম সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। তো হাত দিয়ে একটু এরকম করে নেবেন, সুন্দর কিন্তু গোল গোল লেচি বার হয়ে যাবে। আর দেখুন, এখানে আমি মোট 4টে লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলোকে কেটে নিয়ে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে এদিকে আমি এরকম খাতার পিসটা একটু ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি।
আর এই পৃষ্ঠাগুলোর উপর একটু তেল লাগিয়ে দেব। একটু সাদা তেল নিয়ে কাগজের উপর একটু লাগিয়ে দেব। পুরো কাগজটা না লাগালেও হবে, মাঝখানটা একটু এরকম গোল করে আমি লাগিয়ে দিচ্ছি। তো একইভাবে প্রত্যেকটা কাগজে আমি একটু করে সাদা তেল লাগিয়ে দেব। দেখুন 4টে কাগজে আমি মাঝখানটা এইভাবে করে তেল লাগিয়ে নিয়েছি। আর এবারে মোটামুটি 5 মিনিট পরে আমি খুলে নেব। তো দেখুন আবার একটুখানি ফুলে গিয়েছে। আর এবারে এটাকে হাত দিয়ে আর একটু ভালো করে গোল করে নেব। দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি। আর এবার আমি এটাকে নিয়ে এই একটা করে কাগজের মাঝখানে রেখে দেব। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, একইভাবে করে সুন্দর করে গোল করে নেব। একইভাবে কাগজের উপর রেখে দেব। দেখুন 4টে লেচিকে সুন্দর করে এইভাবে গোল করে নিয়েছি। আর এবারে আমি উনুনটা ছিল, উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেব তেল। আজকের পাউরুটিটা আমি ব্রেক করব না, তেলে ভেজে নেব। আর তেলে ভেজে খুব তাড়াতাড়ি কিন্তু এই বোন পাউরুটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। হবে তো একেবারে দোকানের মতো, আর সময়ও কিন্তু খুবই কম লাগে। তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে এবারে এই ময়দার বলগুলোকে দিয়ে দেব। আর এবারে আমি এগুলোকে এই কাগজ শুকতে এইভাবে দিয়ে দেব। তবে আমি রুটিগুলোকে একটা একটা করে কিন্তু ভেজে নেব। আর এই রুটি ভাজার সময় উনুনের জাল কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে, একদম হালকা জালে তো এই রুটিগুলোকে ভেজে নিতে হবে। উপর দিয়ে আলতো করে তেল একটু দিয়ে দেব। আর এইভাবে করে দিলে দেখবেন রুটিগুলো সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, হালকা জালে ভাজতে হবে, তা না হলে রুটিগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একবার আমি উল্টে দেব। আর উল্টে দিয়ে উপর দিয়ে কাগজটা কিন্তু তুলে নেব। দেখুন কাগজটা সুন্দরভাবে কিন্তু তেল থেকে ছেড়ে এলো। দেখুন রুটিটাকে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন রুটিটা। তো আমি একটু ছোট সাইজে তৈরি করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে রুটিগুলো তৈরি করে নিতে পারেন। তো আরও একটা লেচি নিয়ে দিয়ে দেব। তো একবার উল্টে দেব। আর উল্টে দিয়ে এই কাগজটা কিন্তু তুলে নেব। দেখুন কাগজটা সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কাগজটা ছেড়ে গিয়েছে। আর এবার আমি হালকা জাল দিয়ে উল্টে পাল্টে রুটিগুলোকে একটু ভেজে নেব। আর দেখুন একইভাবে আরও একটা রুটি সুন্দর করে ভেজে নিয়েছি। আর একইভাবে করে বাকি যে দুটো রুটি আছে ভেজে নেব। তো দুটো রুটি কিন্তু আমি একসাথে এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তো একসাথেই ভেজে নেব। আর লাস্টবারে দুটো রুটি দিয়েছিলাম একসাথে, কত সুন্দর ফুলে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। দিতে পারেনি।
দেখুন রুটিগুলোকে প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই বন পাউরুটিগুলো। তো 10 মিনিটে এইরকম সুন্দর পাউরুটি আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর ভিতর থেকেও দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন। দারুণ হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, যেমন নরম তুলতুলে আর তেমন ভিতর থেকে একেবারে হয়েছে স্পঞ্জি জালিদার দেখুন। তবে ভিতরে দেখুন একটুও কিন্তু তেল ঢোকেনি, দেখেই বুঝতে পারছেন। তো আপনারা ভাববেন হয়তো তেলে ভাজা রুটি, তো ভিতরে অনেক হয়তো তেল থাকবে, কিন্তু একটুও তেল নেই ভিতরে। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই পাউরুটি। পাউরুটি এইভাবে বাড়িতে তৈরি করুন, দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না, হবে একেবারে দোকানের মতো, খেতে দারুণ টেস্টি হয়। আর এরকম সুন্দর পাউরুটি খেয়ে তো দেখতেই হচ্ছে। দারুণ টেস্টি হয়েছে, একেবারে হয়েছে নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথে তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই তেলে ভাজা পাউরুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।